দিদিমণি, আমার মেয়েটা এইচএস পাস করেছে, কিন্তু কলেজে ভর্তি করতে পারছি না। জানা বাবু, হ্যাঁ হ্যাঁ, রঘুনাথপুরে বাচ্চা জন্মাবার পর মা বলার আগে দিদিমণি বলতে শেখে। আপনি চিন্তা করবেন না জানা বাবু। হ্যাঁ দিদিমণি, কাল সকালে না মেয়ে যেন কলেজে ভর্তি হয়ে যায়। হয়ে যাবে, যান। দিদিমণি, আমার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দিদিমণি, কিছু একটা করুন। ছোট মেয়ে মানে তুলি? আগে হ্যাঁ, তা কখন থেকে নিখোঁজ? গতকাল দুপুরের পর থেকে। রঘুনাথপুরের মেয়ে মানে আমার মেয়ে, আর ঘরের মেয়ে হারালে আমার থেকে বেশি দুঃখ কারুর হয় না। আমি আপনাকে কথা দিচ্ছি, যতক্ষণ না ঘরের মেয়ে ঘরে ফিরে আসে আমি নিশ্চিন্তে ঘুমাবো না। দিদিমণি দেখো, পারলে আপনিই পারবেন, কিছু একটা করুন। ঠিক আছে ঠিক আছে, ব্যবস্থা করা যাবে। এবার আপনি উঠুন। ওঠো বাগানে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সবসময় এমন কিছু হলে দিদিমণিকে গিয়ে বলতে হবে। কেন, কি লাভ দিদিমণিকে বলে? আমি কি বলি বাবা, পুলিশকে সবকিছু জানাই। আমরা তো দেখেছি তুলিকে কোন গাড়ি তুলে নিয়ে গেছে। আরে সব জায়গার একটা নিয়ম আছে, এখানকার এই রঘুনাথপুরের এই নিয়ম যে এখানে কিছু হলে পুলিশকে কিছু বলা যাবে না, সব দিদিমণিকে বলতে হবে। না হলে না হলে কি? কি করা হলো? 2 মাস হলো ওনার মেয়ে নিখোঁজ। কত খোঁজাখুঁজি, কত থানা পুলিশ, কিছুতেই কিছু হলো না। অবশেষে যা হওয়ার তাই হলো। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ এই খাস কলকাতা এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ এই খাস কলকাতা এই সময় অনেক বাচ্চা আটকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টারে সব ইন্টারন্যাশনাল স্কুলের স্টুডেন্টস এবং টিচার্সদের সূর্য, Yes, sir.